আকীদা শব্দ কি বানানো হয়েছে? আকীদা শব্দ কি ফেক? কোরআন হাদিসে কোথাও কি নেই? আপনারা কি বলেন? এটার উপর আমার বিশাল আলোচনা আছে আগে থেকেই। আমিও লম্বা করে বলছি না, শুধু একটুকু বলবো। এক নম্বর কথা হচ্ছে, আকীদা বলতে উনি কিছু বুঝে কিনা, ওই লোকটা কিছু বুঝে কিনা, যে লোকটা এই কথাটা বলছে, আকীদা বলতে উনি কিছু বুঝে কিনা, এরকম কেন? আচ্ছা, আকীদা শব্দের অর্থ হলো বিশ্বাস। উনি বলে বিশ্বাস নাই, বিশ্বাস নাই, তাহলে উনি কি নিয়ে দরকার থাকে? ওনার বিশ্বাস নাই, তাহলে উনি হয় পাগল না শিশু, হয় পাগল না শিশু। পাগলের কোনো বিশ্বাস নেই, পাগলের কোনো বিশ্বাস নেই। পাগলে কি করে? পাগলে কি না কয়? পাগলে ছাগলে কি না খায় কয় না? হয় শুধু শিশু, শিশুর কোনো বিশ্বাস নেই, চাই সেটা করতে পারে। কিন্তু একজন বিবেকবান মানুষের বড় সম্পদ হচ্ছে আকীদা, আকল, আকীদা, তার বিশ্বাস তার বড় সম্পদ। একজন মানুষ, আপনি মসজিদে আশেপাশে বাড়িঘর কেন করে? আহলে হাদিস মসজিদ, এরা কোনোদিন শিরিক করে না। এখানে নামাজটা পড়বো, আমার নামাজটা ঠিক মতো হবে, মরে গেলে এখানে জানাজা হবে, কারণ এরা শিরিক করে না। আর শিরিক না করলে জানাজা হলে কি হবে? 40 জন হলে হাদিসে আছে যে তারা আল্লাহ কবুল করে নিবে, তার গুনাহ মাফ হয়ে যাবে। বিশাল সুযোগ আমার। এই যে আকীদা বিশ্বাসের উপর আপনি এখানে আছেন না, একটা বিশ্বাস তো আপনার এখানে আছে। যে ব্যক্তি বলে যে আমার বিশ্বাস নাই, বিশ্বাস কিছু নাই, আকীদা শব্দ না থাকলে বিশ্বাস তো আছে নাই, আপনি বিশ্বাস নেই মানে শব্দ নিয়ে খেলা করতে তো আমরা চাচ্ছি না। আপনার বিশ্বাসটা শুদ্ধ হয়েছে কিনা আগে দেখেন। সব বিশ্বাস তো শুদ্ধ আপনিও বলবেন না, উনিও বলবে না, নাহলে তো উনি তো সবগুলো, যে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবারও তো বিশ্বাস আছে, নাই নেই? ওর বিশ্বাস নেই। যে ব্যক্তি ইতিমধ্যে মূর্তি পূজা করতেছে, ওর কি বিশ্বাস নাই? বিশ্বাস না হলে ওখানে এত পয়সা খরচ করতেছে, এত কিছু বানাচ্ছে, আবার কদিন পরে পানিতে নিয়ে ডুবাচ্ছে, সুবাচ্ছে, এটা আছে না? এগুলো তার বিশ্বাসের অন্তর্ভুক্ত। বিশ্বাস নাই কা? পাগলের ছাড়া কারো বিশ্বাস নেই হইতে পারে। সে পাগল হয়তো ছাগল, নয় সে গরু বা ছোট বাচ্চা। প্রিয় ভাইরা, সুতরাং আকীদা শব্দ মানুষে বানায় নাই। আরবি শব্দ যদি কোনো উনি ভয় পায়, বাংলায় বলেন। আর আকীদা বলবো না, আমি ভয় পাচ্ছি, বাংলায় বলি। তাহলে তিনি বাংলায় বলেন। বাংলায় কি বলবেন? বিশ্বাস বলেন, আমার বিশ্বাস বলতে কিছু নাই, তাহলে উনি পাগল। নাহলে তিনি কি পাগল, না হলে তিনি ছাগল, দুটো একটা, হাইওয়ান হলে জন্তু হবে। প্রিয় ভাইরা, আকীদা শব্দের মূল শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। কোরআনে কারিমে এটা বহু জায়গায় আসছে। আত্মাতুমুল ঈমান আসছে, হ্যাঁ, মিনশার নাফাসের রকাত, গিরা লাগানো, তিনটা শব্দের অর্থ কোনো কিছু লেগে থাকা। আকীদা হচ্ছে তিনটা অর্থ: লুজুম এবং ইস্তিসাক এবং তারাবুত, কোনো কিছু লাগানো, বাঁধা, কোনো শক্ত করে রাখা, ধরে রাখা। আপনি আকীদার বিশ্বাস আপনার এমন যে আখিরাত আছেই আছে, তাই না? এই বিশ্বাসটা আপনার। এখন তার বিশ্বাস না থাকলে কেউ জান্নাত যাবে? ইমানদার হবে? কেউ যদি বলে যে আল্লাহ তাআলা থাকতেও পারে, নাও থাকতে পারে, ইমানদার হচ্ছে না? এটা তো হলে না ভাই। যে কেউ এটা বলবে সে ব্যক্তি হয় পাগল না ছাগল, দুটো একটা হবে, নইলে পাবো দুটো একটা। উনি এখনো পর্যন্ত ইলমের কাতারে উঠতে পারেন না, ছাগল ছাড়া। এখন যদি বলে আকীদা শব্দ কি ফেক, আকীদা শব্দ কোথায় ফেক হলো? হাদিসে আছে সালাসুন লা ইয়াতাকাদুহুন্না কলবু মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ। তিনটি কাজ কোন অন্তরের মধ্যে যদি কেউ ধারণ করে জান্নাতে প্রবেশ করবে, আকীদা যদি ধারণ করে। সুনান দারমিল হাদিস, এটা কি করবে? হাদিস অস্বীকার করে বসে তিনি। কোরআন হাদিসে কোথাও কি নাই? অবশ্যই হাদিসে আছে, আমরা দেখতে পাচ্ছি। এবং যুগে যুগে সাহাবীরা বলেছে শব্দ এটা, তাবেঈরা বলেছে, মুহাদ্দিসিনরা বলেছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, যারে নিয়ে তারা এত গর্ব করেন, তারে নিয়ে তিনি বলেছেন। কোথায় বলেছেন? ফাতুল আকবরের শুরুতেই আছে, একদম শুরুতে। ইমাম তাহাবী, যারে নিয়ে গর্ব করে সবাই ওনাদের, ওটা ইমাম তাহাবীর তার কিতাব তাহাবীর শুরুতেই আছে কথা, এটা আকীদার কথা। ওমা ইয়াতাকাদুন, যারা আমার ইমাম অমুক ইমাম, এই আকীদা বিষয়ক শব্দ এটাই আছে, আকীদাই আছে। তিনি পড়েন নাই, গান গাইতে গাইতে আল্লামা হইলে এরকম হয়। তিনি পড়েন নাই বলে এই সমস্যাটা হয়েছে। উনি যদি কোনো কিতাব পড়তেন, দেখতেন যে হাজার কিতাব আছে, হাজার কিতাব, কিতাবের ভিতরে কিতাব। আগেকার যুগের লোকেরা কি করতেন? একটা বড় কিতাবের ভিতরে অমুকের কথা, অমুকের কিতাব, অমুক কিতাব নিয়ে আসতেন। উনি যদি দেখেন যে ভালো করে একটা বই, শারহ উসুল আকিদাত আহলুস সুন্নাহ ইহতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ব্যাখ্যা একটা সুন্দর বই আছে, ইমাম লালকাই রাহমাতুল্লাহ আলাইহি লেখা। ওই বইটা 5 খণ্ডে, বরং 9 খণ্ডে। তো 9 খণ্ডের এই বইটার ভিতরে তিনি দেখবেন যে উনি অমুকের আকীদা, কার? এই ইমাম জুহরি, অমুকের আকীদা, অমুকের আকীদা, মানে তাদের যে সমস্ত বইয়ের কথাগুলো এগুলি নিয়ে আসে, আলাদা আলাদা চাপ্টার দিয়ে দিয়ে লিখছেন। এখন কি আপনি বলবেন যে উনি এগুলি সব বই লিখছে ফেক? এর অর্থ জ্ঞানের জগতে বসবাস যারা করে না তারা এগুলি বলতে পারে। সব বাদ দিলাম, সব বাদ দিলাম। এটা কি আকীদাটা একটা ধরনের পরিভাষা? পরিভাষা তো হারাম না, পরিভাষা তো অনেক আছে, পরিভাষা তো ওনারা ব্যবহার করে। এখন যে ওনারা সংবিধান ব্যবহার করে পরিভাষা করতেছে, এটা কোন কোরআনে আছে, কোন হাদিসে আছে? দস্তুর বলতে কোনটা আছে? ওনাদের সংসদ বলতেছে কোনটার ভিতরে আছে?
সারাদিন যে আন্দোলন আন্দোলন করতেছে, আন্দোলন কোথায় আছে? আন্দোলন তো নিষিদ্ধ শব্দ, আরো সেটা কোথায় আছে? আন্দোলন শব্দ তো কোরআনে যে আসলে অর্থ শুদ্ধ না, এটা কোথেকে আমি নিয়ে আসতেছে? মানে ওনারা যা যা বলে এগুলি শুদ্ধ, আর অন্যরা বলে এগুলি হারাম না। কোরআন সুন্নাহ এবং সলফে সালেহিনের নীতির উপরে থাকতে হলে আকীদা শব্দ মানতে হবে আপনাকে। যদি না মানেন, অর্থ মানেন, বলে আকীদা আরবি বলবো না, বাংলা বলেন, আপনাদের বাংলাটা তো বাধ্যতামূলক, তাহলে আপনি হয় পাগল বা ছাগল, দুটোর একটা। কি ভাই, আমি আমার বক্তব্য শেষ করছি, এটা আর বাড়াবো না।